শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত। যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দেগী করতে জানি। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করে, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই। শবে বরাত এটা ফার্সি শব্দ, বরাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থায়। এটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে, চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন, যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল, আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটা, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্য এটাই বক্তব্য, যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারের সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না।
এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য। এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত। 80 বছরের বুড়া মিয়ারেও দিলেন 12 রাকাত। এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল করতে পারে, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা পরিকল্পনা থাকে। আমি খাবো কখন, নাস্তা করবো কখন, ঘুমাবো কখন, কতক্ষণ ঘুমাবো, আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমার পুরো মনে আছে, আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি। এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। বাংলা রচনাও লিখছি, ইংরেজিতেও রচনা লিখছি। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে। আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, আমার মঞ্জিল কোথায়, আমি কোথায় গিয়ে থামবো। এইটা যদি কেউ না বুঝে, তার মতো অপদার্থ আর কেউ হতে পারে। এ তো একদম লাওয়ারিশ মানুষ, বেওয়ারিশ, তার কোনো আগামাথা নেই। মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক, তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে তোমার মন মতো এখানে নামাই দিই, তো সে কি বলবে? হেল্পার রে ডাকবে, বলবে এই পাগলটা যাবে, বলবে না এই পাগল, এই মাতাল রে উঠেছে, কিন্তু এই পাগল তো জানেই না কই নামবে। সে তো তার মঞ্জিলই চিনে না, গন্তব্যই জানে। এই জন্য যে গন্তব্য চিনে না সে পাগল, সে মাতাল। আমাদের গন্তব্য চিনা উচিত। আমরা এখন আছি হায়াতে, আমরা যাব কবরে, সেখান থেকে উঠবো হাসরের মাঠে। সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা, আমার জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে। সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, সামনাসামনি হইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন, জিজ্ঞেস করবেন। এরপরে ফুলসিরাত পার হতে হবে, এরপরে জান্নাতে পৌঁছতে হবে। এই আমার টার্গেট। আমি এখন বেঁচে আছি হায়াতে, আমি কয়দিন পরে কবরে যাব, যে কোনো এক সময়। সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে, আমার আমলনামা দেয়া হবে। মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়। আল্লাহ তাআলার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তাআলা আমার বিচার সহজ করে দেন। ফুলসিরাত যেন আমি পার হইতে পারি, আমি যেন জান্নাতে পৌঁছতে পারি। যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে, সেদিন চূড়ান্তভাবে সে নিশ্চিন্ত হবে। কোরআন শরীফে আছে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে, কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে যাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা তোমারে বলছি, কি মনে করছো আমি দেখি না? এই দুজন মস্কারি করে, নাহলে ওঠো, যাও, খিচুড়ির টাইমে আইসো। আসছো দুনিয়া খিচুড়ি খাইতা, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি? আমার গাফেল মানুষ আমি পছন্দ করি। আজকে নতুন আসছি নাকি, আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল। আমার এই হাজি সাহেব, আমি এই বেচারা কথা ফেলতেই পারি না, এই একটা বড় মুসিবত। উনি বললে আমি আর কথা ফেলি,
আমার আজকে দিনটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। আমি উনি যখন আমারে বলছে ভেবেছি ঠিক আছে যাই তো, আমার এরশাদ ভাই আমার উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতে এখন আসছে এরশাদ। এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই তো বলতেছিলাম, মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল, তার কোন গন্তব্য কোথায় গিয়ে থামবেন কি জানেন? কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নেই, জানা নেই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মুমিন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মুমিন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মুমিনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত। قد أفلح المؤمنون। আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে, ঈমানদার সফল। আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী থাকবে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান। কারণ রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেন, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয়, এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এইটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো শয়তান এখন, আর আমারে আরো ওয়াসওয়াসা দিবি। কিন্তু নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হতে পারে। ওইটাই শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব।
ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দা। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামে এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো। এই হিম্মত নিয়ে রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করে, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই। শবে বরাত এটা ফার্সি শব্দ, বরাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থায়। এটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM
শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহইয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটা, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত, 80 বছরের বুড়া মিয়ারেও দিলেন 12 রাকাত। এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল করতে পারে, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি, আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলেছে। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রি বেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সিজদাটা লম্বা করলেন, লম্বা একটা সিজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সিজদা, না জানি নবীজি ইন্তেকাল করলেন কি। আর তো মাথায় উঠায় না, কখন সিজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আলী বাইচা আছে কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার
সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই। আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি। আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিবেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই, বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও, অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাইলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, এবং 8 জন সাহাবী, এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাস কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আরে বাবা, একটু পরে আসো, এই ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আফসোস আফসোস জিন্দেগি, আফসোস এই জিন্দেগি, যে জিন্দেগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দেগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দেগির টার্গেটও টয়লেট। বাথরুম ছাড়া আর কি? টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানের টাইম যৌন চাহিদা, খালাস, এতটুকুই জিন্দেগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি, যে জীবন শুধু এটাই বুঝছে, জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা। তার যদি যৌন চাহিদা পূরণ না হতো, বাচ্চা হয় কেন?
জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে। এই বালআম বাউরা এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতভাগ খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এজন্য প্রিয় বন্ধু মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলায়, আমার দরকার, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ নিজের নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন, কামাসালিল কালব, কুত্তার জীবন। এজন্য আমি সব সময় বলি যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এজন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো, তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন। খাও বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই। যার যার বাড়িতে টয়লেট তো আছে, খাইবা না, বাথরুম তো আছে, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিন, খালাস। তো আর অর্জন এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্ত। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়? আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নেই, जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখিরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই। তার ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন তো স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্ব নাই, পাক নাফাকের ধার ধারণা, নিজের
নিজের মাকেও দেখো মানুষের বেডিরও, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও। এই জন্য আমি আমি 1 মিনিটে বলি, হাসাহাসি তামাশা পছন্দ। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের একটা সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি। সকাল 10টা থেকে